দিদি কি বলবো দুঃখের কথা, ভুলতে পারি না আমার ছোটবেলার কথা। যখন আমার ইয়ং বয়স ছিল, যখন আমি আইবুড়িবেলা ছিলাম, তখন আমি করতাম বাউল গান ডান্স হাঙ্গামা। তা কি বলবো দিদি, আমাদের ছোটখাটো বাউল দল ছিল, আমাদের দলের নাম দিয়েছিলাম ধরলে ফাটাবো বাউল সংস্থা। তা একদিন মেদিনীপুরে ভাড়া হলো, গেলাম। কমিটি এত ভালো, দুপুরে সে কি যত্ন করলো। এই মাছের দাগা, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, কত খাবো। দুপুরে খেদারা ঘুম দিলাম। সন্ধ্যা হলো, গান শুরু হলো। এক এক করে সব শিল্পী স্টেজে উঠছি, তারা গান গাইছি। আমি কিন্তু দলের সব থেকে দামি শিল্পী, আমি লাস্টে উঠি। তা আমি লাস্টে উঠলাম, উঠে একখানা গান ধরলাম। যেই গান ধরেছি দেখি 10 সব হলে মেরে উঠে চলে যাচ্ছে। ভাই কি হচ্ছে, দাঁড়াও। গোটা চারেক ছেলে সামনে এসে বলে সব গান চলবে না। আমি বলি ভাই তাহলে কোন গান চলবে? বলে ভালো গান করো, ডিজে গান করো। আমি বলি দেখ ভাই, ওই ভালো গান ডিজে গান তো আমার জানা নেই, তা তোরা একটা গানের নাম বলে দে, সেই গানটা নয় করি। বলে তোমার গানের নাম বলে দেবো, তারপর তুমি গান করবে, তুমি শিল্পী না অন্য কিছু। যেই বলেছে তুমি শিল্পী না অন্য কিছু, দিদির রাগ আমি আর ঠেকাতে পারি। আমার এই পায়ের নোকে থেকে মাথা চুল অব্দি রাগ এত রাগ হয়ে গেছে। ওই যে তখন রেগে মেগে একখানা গান ধরলাম, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে হায়রে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে দিওয়ানা বানাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে। গান কি করি বলতো, যা কষ্ট হচ্ছে, যে অবস্থায় আছি। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে হায়রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধু পিরিতের জ্বালায় বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধু পিরিতের জ্বালায় যেন পিরিতের ফাটা দিয়া কয়লায় আগুন লাগাইছে যেন হিরির ফাটা দিয়া কয়লায় আগুন লাগাইছে দিওয়ানা বানাইছে। এই সময় যদি একটু পাকা তেঁতুল হতো। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে হায়রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে হায়রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে হায়রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এটা আমার বৌমা, শাউরি বউ, এত মিল। গ্রামের মেয়েরা দেখলে তেলে বেগুনি জলে। মাগো শুধু কি জলে, আবার লুচির মতো ফলে। ফুলুগু মা তুই লেবে আয় গপ। মা আমার হাতটা ধরো, আমি একটু যাই। এসো মা আসছে, সাবধানে সাবধানে। আজলা সিপাই লেবে। জানো বৌমা, বলো। সবে 13 নম্বরে এই। থামো। কি থামো? এইভাবে দাঁড়িয়ে গল্প করলে কিন্তু গল্প ভালো জমবে না। কিভাবে করব? চলো দুই মাঝি খাটের উপরে বসে গল্প করব, গল্প জমিয়ে একদম ফাটিয়ে দেবো। এসো 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 আমার মা লক্ষ্মী, এসো। শরীর টাল দিচ্ছে মা। জানো বৌমা, বলো। সবে ওই সাহেবদের বাড়ির পাশে গেছে। হ্যাঁ। ও মা, গিয়ে দেখি এত বড় মুরগি বিক্রি হচ্ছে। ও মা, কত বড় মুরগি? হ্যাঁ, 12-13 ফুট হবে। 12-13 ফুট একটা মুরগি? আমি আন্দাজে আরো বড় হতে পারি। জানো মা, বলো। কালকে সকালে আমি ভদ্রদের পুকুরে স্নান করতে গিয়েছিলাম। ভদ্রদের পুকুরে? হ্যাঁ। তা বলো। তা ওদের পুকুর পাড়ে একটা পেয়ারা গাছ হয়ে আছে মা গো। ওই পেয়ারা গাছ একটাই মাত্র পেয়ারা ঝুলে আছে। একটা পেয়ারা? একটাই পেয়ারা। কত বড় গাছে? হ্যাঁ। তা হোক, পান আছে নি, থামো। তা পেয়ারার ওজন কত বলি বলো তো মা? বলো কত? এত বড়? খুব বেশি হবে না। কত? ওই কম করে 40-50 কিলোর ওয়েট হবে।
একটা পি 40-50 কিলো। বৌমা তার দানা নিশ্চয়ই 1.5-2 কিলো করে হবে। মা ওরকম হবে? আচ্ছা মাগো তোমরা বলো, মিথ্যা কথা মানুষ বলে, হারামজাদি বউ দেখো গুল মারার গল্প কি জানে? হ্যাঁ পালা মিথ্যা বলি। কেন মা? এত বড় পেয়ারা। তোমার মুরগি যদি 12-14 ফুট হতে পারে, আমার পেয়ারা কেন 40-50 কেজি হবে না? বৌমা আমি তোমার শাউরি বড্ড গুল মেরে ফেলি। ও মা এটা তো রেট দিলাম, এরপরে অরিজিনাল গল্প শুরু হবে। মা গল্প করো। ও বৌমা বলো। ও মা দাসেদের বাড়ি গেছিল। হ্যাঁ তা কি হলো? দাসেদের বুড়ি বলে হ্যাঁ রে ফল্লার মা, তোরা শাউরি বউ এত মিল কেন রে? আমার ছেলে সবাই 10 দিন আগে বিয়ে করেছে, হারাম দাদা এমন একটা মেয়ে নিয়ে এসে ও মা এসেই মতো হাঁড়ি কুড়ি আলাদা হয়ে গেল। আর তুই 10 বছর একটা বউকে নিয়ে কুলাচ্ছি, তোর কি একবার মনে কিচ্ছু হয় না কেন? আমাদের গপ্প শুনলে তোর মাথা ঘুরে যাবে। বলার সঙ্গে সঙ্গে বলে এই দেখ তোরা শাউরি বউ এত মিল, দেখে মনে হয় যায় যায়ের মতো। ও মা তোমার ওই কথা বলেছে? মা ডেকে বললো কি সর্বনাশ, আমারও তো ওই কথা বলেছে। তোমার কি বলেছে? ও মা আমি সকালবেলা কলে যাচ্ছি, হ্যাঁ। আর ওই ভন্ডুলের ঠাকমা আমাকে ডাকছে। ওই সিগনি পড়ে যে বুড়ি, হ্যাঁ যার নাকাতে সিগনি পড়ে, কি নাম? বলে ইয়া বৌমা এই শোন। আমি বলি কি হয়েছে ঠাকমা? হ্যাঁ, হ্যাঁ। বলে ইয়ে না দুজনে একটু মনের কথা বলি। আমি বলি বল ঠাকমা কি বলবি বল। তাড়াতাড়ি বলো। বলে জানিস বৌমা, তোরা তো শাশুড়ি মা দেখলে মনে হয় হ্যাঁ। তোরা যেন যমজ বোনের মতো। আমাদের কার্টুন তো একরকম। ও মা কার্টুন নয়, কার্টুন কার্টুন। ওই তোর কার্টুন মাটুন সব এক। ও মা তোমার গায়ে ঘামাচি, হ্যাঁ ঘামাচি গুলো মারতে পারো না? তো সৌর গাঁজাখোর মত কর ঘুমিয়ে পড়ে মারার টাইম পায় না। এটা মোটা আমার কাছে আসতে পারতো। তুমি আমার একটা মাত্র বউ মাই, এত মাথায় নিকি কেন? সারাদিন এইভাবে কেউ গুন তোলে? বাবা রে আস্তে। বাবা, এ পারেও চারদিকে উকুন। কালকে তোমার মাথায় ফেরিডন মারবো। কি ডন? ধানের বীজ ফেরিডন। ও মা হ্যাঁ। ওই বিষটা এখন ভালো কাজ হচ্ছে না। কি বীজ বলো? মারবো। তুমি আমার মাথায় ডিমকটন মারো। হ্যাঁ ওই ডিমকটম মেরে একবারে ওই উকুনের ডিম সব মেরে দেবো। আচ্ছা হোক। হ্যাঁ আমার মা বলো। তোমার পাটা একটু টিপে দি। অত নেকামি করুনি, গপ্প করো সারা রাত ধরে। ও মা হ্যাঁ। একটা কথা বলবো? সারা রাত আছে গপ্প বলে দাও শুনবো। ও মা বল। বলছিলাম কি হ্যাঁ। আমাদের জায়গা জমি কতটা মা? নেকা 10 বছর বিয়ে হয়েছে জানো না? 6 বিঘে 5 কাঠা। কত? কান কালা 6 বিঘে মা 5 কাঠা। 6 বিঘে 5 কাঠা? একদম। ও মা বল। তা তোমার ছেলে ওই বিরাটের নামে কত আর তোমাদের নামে কত মা? আমার কচি বাচ্চা পাগলা ছেলে বিরাট, ওর নামে 6 বিঘে, আমার নামে 5 কাঠা। তোমার ছেলের নামে 6 বিঘে মানে আমাদের দুজনের নামে 6 বিঘে, তা ওই তো ছেলের নামে তোর নাম সব একই। আর তোমাদের বুড়ো বুড়ি নামে 5 কাঠা। 5 কাঠা। জানো মা বল। আজকে সকালে কলেজ থেকে ঘুরে আসার পর আমি ওই 6 বিঘে জমিতে গিয়েছিলাম। ও আকে এই বড় বড় ঘাস, এই মোটা মোটা যোগ, তোর শরীর খারাপ, ধরলে বাঁচতি। ধরলে কি আমার ছাড় তো মাগো পুরো খেয়ে ফেলতো। আমার ডেকে যাবে যাবে। তা মাগো সবে আমি 6 বিঘে জমির আলে যাবার গিয়ে দাঁড়িয়েছি। আলে তুমি দাঁড়িয়ে? হ্যাঁ। তা ভালো। তা দুনয়নে কত দেখবো কত। কি দেখতে তো পোকা নাকি? পোকা না গো মা, বললে তুমি বিশ্বাস করবে না। কি বল? আমাদের ওই 6 বিঘে সে কি ধান হওয়া হয়েছে মাগো, সে এই মোটা মোটা শীষ আর এইরকম বড় হাওয়া খেয়ে এরকম এরকম তোলা খাচ্ছে। মিথ্যাবাদী, এই মোটা মোটা সিজ এইবার নেকা। ও মা তোমার 5 কাটায়ও গিয়েছিলাম। এবছর মা লক্ষ্মী লেবেছে, মা ধানে ধান বুড়ো বুড়ি বয়ে পারবি না। আর বলো না সত্য ওরা, আমার বেলা ওরা, ওদের বেলা মোটা মোটা শীষ। আর যে কটা ধান হয়েছিল ওই গণেশের বাহন ইঁদুরে টেনে নিয়ে চলে গেছে। কেন যাবে না? আমার 5 কাঠা জায়গা, তোদের 6 বিঘে জায়গা, কম ধান পাচ্ছে, বড় জমি ফেলতেছে। ও মামা বল। তোমার হাতটা একটু দাও না, তেল মালিশ করে দি। তেল মালিশ করুনি, গপ্প করো মা, গপ্প করো। আমার একটা কথা বলবো? কথা চেপে রাখলে অম্ল হয়, বার কর দাও। আমা দাও, জানো মা হ্যাঁ। তোমার ছেলে আর আমি হ্যাঁ। কালকে রাত্রে একটা চিন্তা ভাবনা করলাম। চিন্তা ভাবনা? হ্যাঁ। তা ভালো করে চিন্তা ভেবে ভাবনা। দেখলাম হুম। যে আজ থেকে হ্যাঁ। তোমার ছেলে আর আমি এই সংসার থেকে আলাদা হয়ে যাব। আচ্ছা বৌমা, মা তুমি বিচুটি পাতার নাম শুনেছো? শুনেছি। মা আজকর পরিষ্কার গল্প করতেছিল, এমন একটা গল্প বার করলো হারামি জাদি। এবারে কি হচ্ছে, এবারে কি হচ্ছে, সর্ব শরীর কি হচ্ছে খালি। থামো, এখন কীটনো বাকি আছে, পুরোটা শোনো। আরো কীটনো আছে তো বলো। ওই 6 বিঘে জায়গা তোমার ছেলের নেই মানে আমাদের দুজনের নামে, হ্যাঁ। আর 5 কাটা তোমাদের বুড়ো বুড়ির নামে। তা আমাদের 6 বিঘে যা ধান হয়েছে আমরা 2 লোকে যদি বসে খাই কমপক্ষে 2 বছর খাবো। খাবে তো? তা দিলে খাবি,
আর তোমাদের 5 কাটা কিচ্ছু হয়নি। তুমি আর বাবুল হালদার বুড়ো বুড়ি নাকে সুইকে দড়ি হয়ে মরে যাবে। তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে আজ থেকে তোমাদের বুড়ো বুড়ির পাতে আমরা আর ভাত দেবো না। একা চড়ে বইয়ের পাটি ফেল দেবো। তুই কার মারবি বললি? তুই কার মারবি বললি? পটাশ কোচাল মারবে খুনি। তোমরা শুনতে পেয়েছো? বউ পটাশ করে মারবে। চকাল মারি খইছে দেবে খুনি। তোর আজকের মারবো লেবে। উৎপাত চিৎপাত করতে হবে একবার। এত উৎপাত কেন? তুই আমার মারলি। মারবো কি পার্টি ডান্স করবো? তুই আমার মারলি। মারবো। এই মারটা দেখে নে। তোর আজকে এমন মার মারবো 10 দিন তুই হসপিটালে করতে পারবি না। এটা স্যাম্পল দিলাম, এরপরে অরিজিনাল পিকচার দেখাবো। তুই কোনদিন বচ্চন দেখাচ্ছিস? বচ্চন বচ্চন কিছু দেখিনি মা। দেখিনি তো। এই বচ্চন মারটা দেখে নে। বচ্চন মারের ক্যালি দিয়ে আজকে তোর হাত পা সব আমি গুঁড়ো করে ছাড়বো। কি ব্যাপার? বাড়ির ভিতর মার কান্নার আওয়াজ ভেসে আসতেছে কেন? বাবা কোথায় গেল? বাবা তো বাড়ি ছিল। বাবা, ও বাবা, বাবা গো, কোথায় কি হয়েছে? কোথায় বাবা? বাড়ির ভিতরে মা কেন কাছে ঝপ করে গিয়ে দেখো। ও বুড়ি। হ্যাঁ। আরে হ্যাঁ কি? ও গো সব ফাটিছে। আরে কি ফাটিছে? দুরা পুরা তো পুরা পুরা। ও গো যৌ হাতটা তুমি বুলাতে কোমরে। হ্যাঁ। ও বউ এমন লাদ মারছে ফেটে হা হইছে। উড়ি বল উড়ি বল উড়ি বল। কোচে বৌমা তোর মার এমন মারছে হাড় ফাটিছে। ওগো তুমি ওইভাবে শুয়ে আছো কেন? ব্যাপারটা কি? কি হয়েছে? ও শ্রীমতী উ করছে কি ব্যাপার? এই দেখো। হ্যাঁ বলো। তোমার মা আমার মেরেছে। ও বেলাডি কুত্তা, তুমি পারোনি? কে কুত্তা? ওই কুত্তা। তোমার বাবা কুত্তা। আজ করে মারবো একবার। এ বুড়ো, এই গোছে তোর বউ আমার বউয়ের মারলো কেন? এই এত বড় কথা। একা চড়ে ছেলের পাটি লাল কত ভালো। এ কে রে? ব্যবস্থা করে দেবো। বাবা সাথে ছেলে। তোর বউয়ের মৃত্যু বার এত বার কমাতে বল। উল্টো পাল্টা কথা বলবি না। ভাঙিয়ে দেবো। আমার চিনিস না। মজালি বের কর। আনবো। আমি চাকা চাকা করে কেটে সব ভাজবো। এদের আজ ব্যবস্থা করে দেবো রে। হবে আজ ফাটাফাটি। তোর বুকে দেবো মাটি, জায়গা জমিতে না ভাগ করে। লাঠি নিয়ে আয়না বুড়ি, হলে আজ ফেলবো বড়ি, একা ঘায়ে দেবো সেরে। আয়না কাছে তুই সরে মাটি ধরে দেবো গেরে। আয়না কাছে তুই সরে এই মাটি ধরে দেবো গেরে। হবে আজ ফাটাফাটি, তোর বুকে দেবো মাটি, জায়গা জমিতে না ভাগ করে। লাঠি নিয়ে আয়না বুড়ি, হলে আজ ফেলবো বড়ি, একা ঘায়ে দেবো সেরে। আয়না কাছে তুই সরে আজ মাটি ধরে দেবো গেরে। আয়না কাছে তুই সরে এই মাটি ধরে দেবো গেরে। ব্যায়াম করতেছে হারাম ব্যায়াম। তুই কার গাড়বি? একেবারে ফেভিকলের মতো ঝুলে দেবো একবার। কার? এই মুখ পড়া ব্যবস্থা করে দেবো। এই তুই দাঁড়িয়ে আছিস, আমি কি নাচবো? আমি যদি মারি এক্ষুনি বলবে দেখেছো ছেলে মার ধরে মারতে। তোর শরীর ভারী হয়ে গেছে, আমি চাকিয়ে ধরবো, অক্ষয়ের মতো উড়ে গ্যাক গ্যাক করে লাগা। তোর ব্যবস্থা ও শ্রীমতী। ও বাবা, ও বাবা, কে আমার বাবা বলে ডাকবে রে? যতগুলো হচ্ছে এই বুড়ি। আর
জ্বালানি বুড়ি শুকনি স্বপ্ন দেখে কত পায় না ধারে ওরে তোর বংশের আতে দোষ বসে বসে আমুল চোষ না দিলে নিবি করে আয় তোর বংশ খারাপ তোর মা খারাপ তোর বোন খারাপ তোদের গ্রামের বংশ সব খারাপ কার বংশ খারাপ? আর জ্বালানি বুড়ি শুকনি স্বপ্ন দেখে কত পায় না ধারে ওরে তোর বংশের আতে দোষ বসে বসে আমুল চোষ না দিলে নিবি করে আয়না কাছে তুই সরে এই মাটি ধরে দেবো কেড়ে আয়না কাছে তুই সরে আজ মাটি ধরে দেবো কেড়ে ওই দে কবাডি খেতে শুধু মারতেছে। কবাডি খেতে কবাডি কবাডি কি রে? 3-4 বাটি ধরে খেলবো। দেখেছো এ বুড়া বুড়া একদম বুড়া মন মানেনি। তোর আমি টাক ফাটাবো রে। খুবু দেখেছিস ফাতে চিনি তোর বাবা গেছে কি মরে কোটে গিয়ে করবো সেই জীবনে তোদের হবে সেই পুলিশ দিয়ে যাবে ধরে। কোথায় যাবি? আমি কোর্টে যাবো। কেন? তোদের নামে বিচ্ছিরি কেস দেবো। হ্যাঁ সারা জীবন পচিয়ে মারবো রে। ওরে ঘুঘু দেখেছিস ফাতে চিনি তোর বাবা গেছে কি মরে কোটে গিয়ে করবো সেই জীবনে তোদের হবে সেই পুলিশ দিয়ে যাবে ধরে। তুই আয়না কাছে তুই সরে আজ মাটি ধরে দেবো কেড়ে আয়না কাছে তুই সরে আজ মাটি ধরে দেবো কেড়ে তোর গাড়ার স্বাদ আজ মিটিয়ে দেবো। বেরো হ্যাঁ বেরো আমি যাবো। এই টাকা কোথায় আছে বলতো? বাক্সের ভিতরে আছে কত আছে? 5000। 5000? হ্যাঁ 7000 টাকা কালকে দিছি, আজ 5000। তা তুমি জানো না 2000 টাকা নিয়ে তো পায়ের মল করলাম পায়ের মলে 2000? তোর মল আমি ভাঙচুর না এই ওই 5000 টাকা নিয়ে আমি কোর্টে যাবো। যাও। এমন বিচ্ছিরি কেস দেবো ওদের সারা জীবনে পচিয়ে মারবো রে। এই দেখো বাক্সের ভিতর 5000 টাকা আছে, ওই টাকা যদি না হয় আমার ছোট মাসি মানিকতলা থাকে ওখান থেকে নিয়ে নেবে। যাও। আমার সেই মানিনগরে হেডমাস্টার কইবাল দিন তাহলে পেঁচা মাস্টার কি হয়েছে বুড়ি? ছেলে গেছে হাইকোর্টে হ্যাঁ তুমি যাবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট না হলে তার উপরে কোর্টে সে কোর্ট না হলে তার উপরে মানে উপরে 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 যাও এ বুড়ি হ্যাঁ। আমি উপরে উঠতে উঠতে তো হাল্লা হয়ে পড়বো। আমি উকিল আমি উপরে উঠতে হবে এ বুড়ি হ্যাঁ। কোর্টে যাব টাকা কই? মদ খেয়ে পাশে নুট করে শুয়ে পড়ো টাকা কই জানো না হ্যাঁ কোথায় আছে? এক বাস্ক সোনা আছে বিক্রি করবে মোটা উকিল আনবে যাও ঠিক আছে বুড়ি, ছেলে এত বড় কথা বলতে পারে। বলো হ্যাঁ আমি দেখিয়ে দেবো, এমন আচ্ছা। উকিল আনবো দেখিয়ে দেবো। হ্যাঁ বুড়ি আসি। যাও, দেখে থাকো। ওই যে- ঘরের খাবো কারো ঝামেলায় থাকবে না বাবা, দরকার নেই। যেন পেঁচা মুখী দরকার নেই কোন পেদনি উটকাটের সঙ্গে আমি আর ঝগড়া করবো না বাবা, দরকার নেই। মায়েরা ঠাকুর কার্টুন দেখেছো কার্টুন কার্টুন বাচ্চা দেখো কার্টুন আমি যদি কাটুম বাচ্চা হই তাহলে তোমরা শুনে রাখো আমার বাড়িতে একটা কুকুর বাচ্চা আছে। এই দেখ তোর বইয়ের এমন চড় মারবো 36টা দাঁড়াতে মাটি ফেল তারা চলে গেছে, ফেরতে বসে লেগেছি। তোর মারবো এইবার উঠলে হাঁপানে চল মেরে দাঁতের বাড়ি ঘুরে দেবো একদম। এ বারবার হাঁপানে মারতেছে জাপানি মারবো আজকে আইলে দা বেরো আমার স্বামীর ঘর ইয়ে আমার ভাতারের ঘর। এই বেরো, এই তুই যা। যাও, যা। ফুট, বেরো। বৌমা বাবা তুমি এখান থেকে বেরিয়ে যাও। না আমি যাবো না। বুড়ো একবার সেজে গুজিয়ে তার উকিল নিয়েছে এই যে বুড়ি তুইও বেরিয়ে যা। চলো দুজন একসঙ্গে যাবো। এ বুড়ো মরবে আমি নাকি বেরোবো আমার ঘরে আই দেখ ওইদিকে বার করো আমি বাড়াবো ও ডালু ডালু গো, আমাদের ফুলসজ্জা কোথায় হবে? কেন এই দোতলার ওপরে হবে? এই এই এ ঘরের ভিত ভালো আছে, শক্ত করে দেওয়া আছে। দেখো লাস্টে ছাদ ভেঙে যেন নিচে পড়ি। না 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 চলে এসো। ও ডালু হ্যাঁ এই আমার জীবন জৈবন কেমন উতাল পাতাল। হ্যাঁ চলে এসো চলে এসো। দুটো ফুল ছড়িয়ে দাও, ওর উপরে গড়িয়ে গেলে ফুলসজ্জা কমপ্লিট। হ্যাঁ আমার প্রাণনা হ্যাঁ কি হয়েছে কি? তুমি কি সুপ্রিম কোর্ট আবার জিতে উকিল নিয়ে আমি বিয়ে করেছি। ও বুড়ি পুরো বিয়ে করে নিচ্ছে, তুই এবার সতীনের ঘর করবি, কি আনন্দ।
ও ডালু ডালু গো এই শুনছো হ্যাঁ আমার এটাই ওটাই কেমন যেন কু দিচ্ছে। ওরে এনেছি নতুন বউ তোরাই আমার নয় রে কেউ, ওরে এনেছি নতুন বউ তোরাই আমার নয় রে কেউ, বাড়ি থেকে বের হয়ে যা। ও ডালু পুরবরে ফুলো সজা, যে আমার লজ্জা, পুরবরে ফুলো সজা, পাচ্ছে যে আমার লজ্জা। এনেছি নতুন বউ তোরাই আমার নয় রে কেউ, এনেছি নতুন বউ তোরাই আমার নয় রে কেউ, বাড়ি থেকে বের হয়ে যা। ও ডালু ও ডালু পুরবরে ফুলো সজা, পাচ্ছে যে আমার লজ্জা, পুরবরে ফুলো সজা, পাচ্ছে যে আমার লজ্জা। মায়েরা বলো মুখ পোড়ার কানের পাতা নড়তেছে, শ্মশান বলে আয় চিতায় উঠবি আয়। পুরো বিয়ে করে নাই ফুল সজ্জা করবে আমার সামনে, তা করুক। আচ্ছা বৌমা, মা তোমার সৌরকে পাঠিয়েছিলাম সুপ্রিম কোর্টে, হ্যাঁ উকিল না এনে বিয়ে করে এনেছে, তোমার কে হয়েছে মা? ও মা আমার নতুন মা তোমার সতীন। রাইট, এটা রাইট কথা, আমার সতীন হয়েছে। আচ্ছা বৌমা, মা বলো ছেলে গেছে হাইকোর্টে, হয়তো উকিল পেলুনি বিয়ে করে আনবে, তোমার কে হবে? ও মা সতীন হবে তো? বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে যায়। সতীন বাড়তে দেবো না। সতীন আজকের ঘরে খালি সতীন বাড়বে, বাড়াচ্ছে কেন রে? সতীন বাড়া এই, দরজা জানলা বন্ধ করে দাও। আমার ইজ্জত দেখি দিল কারে চোঁচা চোঁচা দিল কারে চোঁচা ডিজে ডিজে ডায়মন্ড ডায়মন্ড। ও মা, এ তো আমার চুচা। ও বাবা তুমি এই যাই, মেয়ে নস্কা, ছি ছি ছি। ও মা, আমার বাচ্চা তো, আমার রক্ত। মাথা ছিরি বলো পুত্র মোর, রক্ত কোনোদিন বেইমানি করবে না। মাথা ছিরি না আমার রক্ত কেন বেইমানি করবি? তুমি আমার বিচ্ছিরি মাথা ছিরি। কেন, কি বা অপরাধ করিয়াছি ছি ছি ছি, বলো? দুবেলা দুপুরটা পাচ্ছ খাচ্ছ, বাড়ি কেন এইভাবে গুলাচ্ছ? কেন বলতে হবে? জবাব চাই জবাব। এই ওই কথা ওই কথা। জবাব চাই, জবাব দেবো। জানিস খোকা, হ্যাঁ আমরা সাউরি বউ, এত মিল, গ্রামের মেয়েরা মিল দেখলে হিংসা করে। আমরা সারাদিন সাউরি বউ 5 ঘন্টা গল্প করি, তার মধ্যে কিছু কথা মিথ্যা, কিছু কথা সত্যি, এটাই নিয়ে আমাদের সংসারের গল্পটা। তা বৌমা বললো, মা আমাদের কবিকে জায়গা, কেন 6 বিঘে 5 কাঠা? বলে মা তোমার ছেলের নামে কবিকে আর তোমার নামে কবিকে। তাহলে কেন, আমার বাবুর নামে 6 বিঘে, আমার নামে 5 কাঠা। বৌমা কানে করে গুঁজে নেছে ওদের নামে 6 বিঘে। বলে মা 6 বিঘে যখন আমাদের নামে, আজ থেকে তোমাদের পাতে ভাত দেব না। যেই সময় বলেছে আমার মার নাম হারজালানি, আমি তার মেয়ে বৈশাখী জ্বালানি, এমন লাথি মারা মেরেছি পাশের বেয়ারিং ঘুরিয়ে দিচ্ছি। হায় 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 হায়, আর কচি কোমর আর আছে, ওর আমি চাপের কাজ মোটে করতে দিই না। তুই মানা যায়নি, কি ক্ষতি আমার করলি? বাবলু বলে তিল থেকে তাল হয়ে গেল। মা ঝগড়াঝাটি বন্ধ দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বাল। মা ঘরে ঘরে ঝগড়া হচ্ছে, কেউ জানে না মা, একবার মিটিয়ে নিয়ে আয়। আরে বাবা সাউরি বউ গন্ডগোল হবে, আবার মিশে যাবো। আজ থেকে আবার সন্ধ্যা প্রদীপ জ্বালো, আবার শুরু করো গল্প। বাবলু বলে তিল থেকে তাল হয়ে গেল। ঝগড়াঝাটি বন্ধ দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালো। গল্পে গরু কাছে ওঠে দেখলে কেমন মজা, গল্পে গরু কাছে ওঠে দেখলে কেমন মজা। পুরবরে ফুলো সজা, পুরবরে ফুলো সজা, যে আমার থাক থাক থাক। আমাদের দুই লোকের বিশাল মিল। হ্যাঁ তা ও আমার শ্রীমতী, বলো আমাদের জায়গা জমি কোথায় আছে তুমি খবর রেখেছো? না এবছর চাষ হয়েছে কিনা তুমি জানো? না গাছ লক্ষ্মীর ছানা আমি বাড়ি ধরে এনেছি, দামি। জানো? তা তোমার কি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে? বললাম তো না। সব না, তবে একটা অসুবিধা হয় দাদা, আমি টাইম মতো বাড়ি থাকতে পারি না, যত্ন করতে পারি না। হ্যাঁ। যত্নের একটু অভাব আছে। হ্যাঁ যত্নের অভাব আছে, যত্ন করো, ফুল টুল এনে পায়ে দাও, দিয়ে পা ধরে হনুমানের মতো বসে থাকো। তা কে না বলেছে কে? আজকের থেকে তো যত্ন শুরু হবে। হ্যাঁ যত্ন করো ভালো করে করো। এই গামটা কি কোথায় বাচ্চা? এই শালে! বাবারে, তো দিবে না। লাগবে আসতে লাগবে। ऐसा मार मारूंगा। কোথায় মারবি রে? সে আগে চির হয়ে পড়ে গেছে, কোথায় তার মারবি আবার? হায় হায় হায়, কার মাতিছি?
এ তো মারার আগে নাড়ু হয়ে যাচ্ছে। যা মারিন যা। দাদা দীর্ঘ 7 বছর ধরে একটা গাছে 7 জল দিয়ে আসতেছি, ফবে আমার ফল ধরেছে। মার ওই এমন সংগ্রাম চালাচ্ছে, অকালে তো ফল নাড়ু হয়ে নষ্ট হয়ে যাবে। ওরে পাগলি, কেন বুঝতে পারছিস না? তোর আর আমার ভালোবাসার সম্পদ আজ তোর গর্ভে। ওর যদি কিছু হয়ে যায় আমি তো কেঁদে পাগল হয়ে যাব। ওর তো ইচ্ছা আছে সুন্দর সবুজ ঘেরা পৃথিবীতে সোনালি ঝলমলে আলো দেখবে, কিন্তু মার আর তো সংগ্রামী, এই পৃথিবীতে ওর হয়তো আলো দেখা হবে না। সেই দিন উপর থেকে টুমড়ে টুমড়ে কাঁদবে আর বলবি, মা গো আমারও তো সাথ ছিল তোমার কোল আলো করে গর্ব ভালোবাসা, সবই করে দিলে নিরাশা। এই আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহার মাঝে খুঁজে পেয়েছি মোর স্থান, তাই উপর থেকে গেয়ে যাই কলির বাবার জয়গান। মা কথার অর্থ না বুঝলে মা হওয়া যায় না, গিন্নিমার কথার অর্থ না বুঝলে বউ মা হওয়া যায় না। যাও যাও, মা গুরুজন ক্ষমা চাই না। ঠিক আছে যাচ্ছি। এসো মা এসো। যা আবার হয়ে গেছিস না? আচ্ছা ঝপ করে দিদি দিদি। তুই চোখ বার করে থাম। চোখ বার করার কে? যাচ্ছি তো। এসো মা এসো এসো, আমার ঘটি হারা নিয়ে এসো। এই যাচ্ছি মনে থাক। যা যা। ও মা, হাওয়া তোমার দুটো পায়ে ধরে বলছি, হাত ধরে বলছি, নাক ধরে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাও। এই পা কোথায়, তুই কোথায়? এই তো পা, এই তো এই তো। বাহ, এর আমি কি করি? তোর পা? তা কার পা? কি জিনিস নিয়ে সংসার করতেছি? আয় যা। গাছ লক্ষ্মী ছানা মার পারে মার। তা সেটা বললে তো হয়, যাচ্ছি। চোখ বার করবে, খালি চোখ বার করবে। এই তো। ও মা, তোমার পায়ে ধরে বলছি, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও। বোকামি, আমি তোকে ক্ষমা করবো কেন রে? হ্যাঁ, তুই যতটা অন্যায় করেছিস তার থেকে বেশি অন্যায় করেছি আমি, কারণ আমি তোকে শিক্ষা দিচ্ছি। ওগো তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি হাজার অন্যায় করতে পারি, তুমি আমাকে শাসন করো, কাছুটি নাও। ওরে খোকা, প্রত্যেক পিতামাতার উচিত সন্তানরা বড় হলে তাদের সঙ্গে বন্ধুর মতো মেশা। তাই বৌমার সঙ্গে মিশেছিলাম। ও আমার বৌমা নয় রে, ও আমার ঘরের লক্ষ্মী, আমার মেয়ে। ওরে খোকা, আমার সুখের সংসারে কেউ কোনোদিন আগুন লাগাতে পারবে না রে, পারবে না। মাগো, এই তুই আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। এই তুই আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। আমার বৌমার মমতা ছেলের একটা, আমার বৌমার মমতা ছেলের একটা, এ সংসারেতে আমরা আছি জড়িয়ে। এই তুই আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। আনন্দ গান আমায় ছেড়ে পারবে না গো যেতে। আনন্দ গান আমায় ছেড়ে পারবে না গো যেতে। চেষ্টা করি পারবি না তুই এ সুখ কেড়ে নিতে, ওরে এ সুখ কেড়ে নিতে। এই তুই আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। ওরে পেলাম আমি বুকটা ভরিয়ে, ওরে পেলাম আমি বুকটা ভরিয়ে।